আল্লাহ তার বান্দাদের জন্য সকল আদেশ নির্দেশ হুকুম সবকিছুই সহজভাবে তুলে ধরেছেন, যাতে তাদের বুঝতে সহজ হয় এবং তারা যেন তর্ক বিতর্কে না জড়িয়ে যায়। আবার দেখুন, কোরআনে আল্লাহ সুদকে স্পষ্টতই হারাম ঘোষণা করেছেন। তিনি বলেছেন, হে মোমেনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে বকেয়া আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মোমেন হও। আর যদি তোমরা তা না করো তবে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা গ্রহণ করো। তবে যদি তোমরা তওবা করো তাহলে তোমরা তোমাদের মূলধন পাবে। তোমরা জুলুম করো না এবং তোমাদের ওপর জুলুম করা হবে না। সূরা আল বাকারা আয়াত 278 ও 279। অর্থাৎ আল্লাহ সুদকে নিষিদ্ধ করেছেন। এখন কথা হচ্ছে, আমাদের অর্থনৈতিক ভিত্তি হচ্ছে সুদ। পুরো জাতিটাই আমরা সুদের উপর ডুবে আছি। আল্লাহ যেটাকে কোরআনে সরাসরি হারাম করেছেন, অথচ দেখবেন ভুয়া হারাম নিয়ে আমাদের মাতামাতি। কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতিটাকে চেঞ্জ করার কথা আমরা কেউই ভাবছি না। কোরআনে আল্লাহ হারাম হালালের নীতিমালা মানদণ্ড ঠিক করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা যে বস্তু ও বিষয়গুলোকে হারাম করেছেন, রাসূলুল্লাহ সেই বস্তু ও বিষয়গুলোকেই হারাম করেছেন। এতে ক্ষতিটা হয়েছে কি জানেন? সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এই ভুয়া হারামগুলোকে অমান্য করতে করতে আল্লাহ যেটাকে কোরআনে হারাম করেছেন আমরা সেটাকেও অমান্য করে ফেলছি। একটা পর্যায়ে দেখা গিয়েছে যারা ফতোয়া দিচ্ছে তারাও এই বিষয়গুলোকে অমান্য করছে, ছবি তুলছে, ভিডিও করছে, আবার ওয়াজের ময়দানে গানের টানও দিচ্ছে। এই যে অমান্য করার সাহস একবার হয়ে গেল, ধীরে ধীরে মানুষ অমান্য করতে অভ্যস্ত হয়ে গেল, তখন আল্লাহর অরিজিনাল যে হারামগুলো সেগুলোকেও মানুষ অমান্য করতে শুরু করলো। যেহেতু ফজরের নামাজ পড়া হয়নি, সেহেতু জোহরটা বাদ দিলে আর কি বা হবে, বিষয়টা অনেকটা এরকমই হয়ে গিয়েছে। অথচ কোনটা হারাম তা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টতে উল্লেখ করে দিয়েছেন। আমরা ফতোয়াবাজদের দেওয়া কঠিন হারামগুলোকে মানতে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া যে হারামগুলো সেগুলোকেও অমান্য করতে অভ্যস্ত হয়ে গিয়েছি।